আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তা থেকে। আর আজকে সকালে নাস্তায় আমাদের আছে হচ্ছে পরোটা, তারপরে শসার সালাদ, তারপরে হচ্ছে পায়েস, আর এখানে যে একটু বিফ আছে। আর এই তো এখানে হচ্ছে আমি পায়েসটা করে নিয়েছি, তো অনেকটাই আছে। তো এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে এখন একটু ছাদে চলে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছেন, তো অনেক সুন্দর ফুল ফুটেছে, পর্তুলিকা ফুল। তো আসলে ছাদে আসলে খুবই ভালো লাগে, আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। তো এটা অবশ্য বেশ কয়েকদিন আগে আমি রেকর্ড করেছিলাম, তখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো একটু ছাদে ঘোরাঘুরি করে নিলাম, আর এখনই তো দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তো আজকেও নীল আকাশ আছে, তো এটাও বেশ কয়েকদিন আগে রেকর্ড করেছিলাম। আর এখন কয়েকটা দিন আবার অনেক বেশি মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সে সাথে বৃষ্টি। তো বৃষ্টি খুব বেশি না, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এ ধরনের ওয়েদারও ভালো লাগে, কারণ ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর এই তো এখন সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে দিব। আর বাচ্চাদের জন্য তো রেগুলারই কিছু না কিছু নাস্তা তৈরি করে দিতে হয়। তো ঝটপট একটা নাস্তা তৈরি করে দিব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কয়েকটা পরোটা তৈরি করে নিয়েছি, আর নর্মাল যে পরোটা সেটাই। তো পরোটা তৈরি করে নিয়ে তারপরে আমি এখন নাস্তাটা তৈরি করে দিচ্ছি। আর এখানে ফার্স্টে আমি পরোটা নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে আমি শসা স্লাইস দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিচ্ছি। তো বাচ্চারা আসলে বাইরের জিনিস খেতে বেশি পছন্দ করে, তো এভাবে করে যদি একটু মানে বুদ্ধি করে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে নাস্তাটা করে নেয়। তো এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেনটা অনেকটাই আছে। তো সেখান থেকে আমি কিছু চিকেনের পিস নিয়ে আমি এভাবে করে স্লাইস করে দিয়ে দিচ্ছি। তো আসলে আমাদের বাসায় যে উপকরণগুলো সবসময়ই থাকে, তো সেগুলো দিয়ে আমি ঝটপট করে নাস্তাটা তৈরি করে দিচ্ছি। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনের মধ্যে আলুও দিয়েছিলাম, তো সেই আলুটাই আমি এখন ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো হাতের সাহায্যে আমি আলুটা ম্যাশ করে এখন দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু বেশি করে টমেটো সস দিয়ে দেব, যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চাদের তো টমেটো সসটা অনেক বেশি পছন্দ, তো আমি এখন বেশি করে সস দিয়ে দিচ্ছি। তো বাস তৈরি হয়ে গেল ঝটপট নাস্তা। এখন এটা আমি ফোল্ডিং করে রোলের শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো হয়ে গেল দারুণ মজার বাচ্চাদের জন্য ঝটপট নাস্তা, বিকালের নাস্তা। আর বিকালের নাস্তার জন্য অনেক বেশি ঝামেলা হয়, প্রত্যেকটা দিন বাচ্চারা নাস্তা খেতে চায়। তো এরকম করে যদি বাসায় চিকেন থাকে, তাহলে আপনারা ঝটপট পরোটা করে তারপরে এভাবে রোল বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন, আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। আর এখানে হচ্ছে আমি আরেকটা তৈরি করছি, তো আমি এরকম করে বেশ কয়েকটাই তৈরি করেছিলাম, তো দুইটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বেশ কয়েকটা 4-5টার মতো তৈরি করেছিলাম। তো তৈরি করে আমরা সবাই মিলেই খেয়েছি, আমার বাচ্চাদেরকে দিয়েছি, আমি নিজেও খেয়েছি, আমার হাজব্যান্ড এসেছিলেন সন্ধ্যার পরে, তো ওনাকেও দিয়েছি। তো সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে নাস্তাটা করে নিয়েছি আজকে। তো আরেকটাও আমি এভাবে একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তো দুইটা তৈরি করাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে বাচ্চাদের জন্য ঝটপট করে বিকালের নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আর এভাবে করে বাজার থেকে কিনতে গেলে দেখা যায় যে অনেকটাই মানে খরচ পড়ে যায়, একটা রোলের প্রাইস পড়ে যায় 100 টাকা করে। তো এভাবে করে তৈরি করে দিলে দেখা যায় যে বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নিবে। তো যদিও বা বাইরের দোকানে কেনা মানে যে রোলগুলো মানে এক্স্যাক্টলি সেরকম হবে না, তারপরেও বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বাস তৈরি হয়ে গেল ঝটপট করে আমার বিকালের নাস্তা। দুইটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো দারুণ মজার চিকেন রোল বলা যায় আর কি, দারুণ মজার চিকেন রোল।
আর এরকম 2টা রোল খেলে কিন্তু একদম ভরপেট নাস্তা হয়ে যায়। আর 2টা খেলেই বাচ্চাদের ডিনারও হয়ে যাবে। মানে বিকালের নাস্তা যদি একটু লেট করে করে তাহলে এটা দিয়ে ডিনারও হয়ে যায়। তো আপনাদের কাছে এই ঝটপট নাস্তা রেসিপিটি কেমন লাগলো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর এখানে আমি একটা নিজের জন্য তৈরি করে নিয়েছি, তো আমি সেটা একটু খেয়ে নিচ্ছি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি যে কেমন হয়েছে ভেতরটা। তো সেম প্রসেসে আমি আমার নিজের জন্য একটা তৈরি করে নিয়েছি, নিয়ে তারপরেই তো এখন নাস্তা করে নিচ্ছি আমি। তো আসলেও খুবই দারুণ হয়েছিল নাস্তাটা খেতে। তো অনেক মজা করে আমি খেয়েছি আর এর সাথে আমি শসাও নিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের মতো আমার একটা ছোট্ট ভিডিও। তো আপনারা প্লিজ ভিডিওটি দেখে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি নাস্তা করতে করতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।